বন্ধুরা, আজকের ভিডিওটি হলো ইবাদত কিভাবে করলে আল্লাহ ও রাসূল খুশি হবেন তার সম্পর্কে বিস্তারিত ঘটনা তুলে ধরা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হন এমন ইবাদতের ধরন ও পদ্ধতি সম্পর্কে কুরআন ও হাদিসে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কুরআন ও হাদিস থেকে নেওয়া ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরা হলো। নাম্বার 1, নিয়ত। ইখলাস সহকারে ইবাদত করা। আল্লাহ তাআলা বলেন, তারা আদেশপ্রাপ্ত হয়েছিল কেবল এই জন্য যে তারা যেন আল্লাহর ইবাদত করে তার অনুগত অনিষ্ট হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভর করে। ওমর রাদিয়াল্লাহু সাল্লাম বলেন, কারো যদি ইবাদত খুব বড় হয় কিন্তু তা যদি খাঁটি আল্লাহর জন্য না হয় তাহলে তা বাতিল। নাম্বার 2, আল্লাহ বলেন, সুন্নতের অনুসরণে ইবাদত করা। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবে। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের পরিমাণ জেনে বলেছিলেন, আমরা আরো বেশি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, কিন্তু আমি রোজা রাখি, আবার ভাঙি, নামাজ পড়ি, আবার ঘুমাই, বিবাহ করি। যে আমার সুন্নতের বিরোধিতা করে সে আমার উম্মত নয়। নাম্বার 4, ফরজ ইবাদতে যত্নবান হওয়া। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমি যা ফরজ করেছি তা দ্বারা আমার নৈকট্য লাভ করে ততক্ষণ পর্যন্ত আমি তার সবচেয়ে প্রিয় হই। 5 ওয়াক্ত নামাজ, রোজা, যাকাত, হজ এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ ইবাদত। এগুলো অবহেলা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হন। নাম্বার 5, গোপনে নফল ইবাদত করা। 7 শ্রেণীর লোককে আল্লাহ কিয়ামতের দিন নিজের আরশের ছায়ার স্থান দেবেন। তাদের মধ্যে একজন হলো যে এমনভাবে দান করে তার ডান হাত যা দেয় বাম হাত তা জানে না। বুখারী, মুসলিম। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।